খুবই পছন্দের একটা তরকারি। প্রথমেই ১ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি ৬-৭টার মতো, লবণ ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। খুব ভালো করে আমি চটকে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মসলা। রসুন পেস্ট ১/২ চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি ১/২ চা চামচ, সরিষা পেস্ট ১ চা চামচ, জিরার গুঁড়া ১/২ চা চামচ। আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা তরকারির টেস্ট কিন্তু মাখানোর কাছেই। যত ভালো করে মাখানো যাবে ততই টেস্ট আসবে। এখন নিয়ে নিয়েছি একদম ছোট সাইজের মলা ঢেলা মাছ। এই মাছগুলো কিন্তু একদম দেশি মাছ। খুব ভালো করে কেটে বেছে তারপর নিয়েছি। মাছগুলো দেবার পর খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কেউ চাইলে টমেটো ব্যবহার করতে পারেন, আলু ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করব। কোনো ধরনের টমেটো, আলু, ধনিয়া পাতা কিছুই ব্যবহার করব না। মাছের পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য আজকে শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েই রান্না করব। এখানে কোনো ধরনের লাল মরিচও ব্যবহার করব না, কিছুই করব না। কাঁচামরিচ দিয়ে যদি এভাবে রান্না করা হয় মাছের পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। আমি সামান্য একটু পানি দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষা পেস্টটা ব্যবহার করেছি, এই জন্য আর সরিষার তেলটা ব্যবহার করিনি, সয়াবিন তেল ব্যবহার করেছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর পানিটা খুবই অল্প করে দিতে হবে। ছোট সাইজের মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আলু ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করছি, এই জন্য আরও দ্রুত হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট জাল করে নিলাম, খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, এভাবে জাল করে নিলে মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এই ধরনের মাছে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, আমি খুব বেশি দেইনি, সামান্য একটু তেল ব্যবহার করেছি, তারপরেও কিন্তু পারফেক্ট টেস্ট আসবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, তারপরও নিচ থেকে পোড়া পোড়া একটা ভাব আসার জন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। একদম শুকনা শুকনা করে চচ্চড়ি করে নিচ্ছি। মাছ রান্না একদম কমপ্লিট, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, এই ধরনের একটা চচ্চড়ি থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। এক চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। এই মাছটা যেমন উপকারী খেতে তেমনি মজার হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো সবাই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।